বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে হন্ডুরাসের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটি শুধু একটি সাধারণ প্রস্তুতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে দলের শক্তি, দুর্বলতা এবং নতুন পরিকল্পনা পরীক্ষা করার বড় সুযোগ। তবে ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আর্জেন্টিনার শিবিরে কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অনুপস্থিতিতে। আঙ্গুলের চোটের কারণে তিনি এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে অভিজ্ঞ গোলরক্ষক জেরোনিমো রুমির উপর ভরসা রাখতে হতে পারে কোচ লিওনেল স্ক্যালোনিকে। রুলি দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে রয়েছেন এবং প্রয়োজনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া ম্যাচের কোনো এক পর্যায়ে হুয়ান মুসোকেও সুযোগ দেওয়া হতে পারে। রক্ষণভাগেও রয়েছে কিছু পরিবর্তনের সম্ভাবনা। আর্জেন্টিনার নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, তাই তার পরিবর্তে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে সেন্টার ব্যাকে খেলতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ। এই জুটি আর্জেন্টিনার রক্ষণভাগকে শক্তিশালী রাখার চেষ্টা করবে। দুই ফুল ব্যাক পজিশনেও পরিবর্তন দেখা যেতে পারে। নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলের শারীরিক অবস্থা বিবেচনা করে কোচ তাদের বিশ্রাম দিতে পারেন। সেক্ষেত্রে নিকোলাস তাগলিয়াফিকো ও কাফুন্দ্রো মেদিনা শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। মিডফিল্ডে লিয়ান্ড্রো পারসেদেসের অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। চোটের কারণে তিনি দলের বাইরে রয়েছেন। তবে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং অ্যাঞ্জো ফার্নান্দেসের মতো তারকা ফুটবলাররা মাঝমাঠের দায়িত্ব সামলাবেন। এই তিনজনের সমন্বয় আর্জেন্টিনাকে বলের দখল ধরে রাখতে এবং আক্রমণ তৈরি করতে সাহায্য করবে, একই সঙ্গে রক্ষণাত্মক ভারসাম্য বজায় রাখবে। আক্রমণ ভাগে সবচেয়ে বেশি আলোচনার বিষয় লিওনেল মেসির অনুপস্থিতি। সামান্য চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হতে পারে। এছাড়া হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস এবং আরো কয়েকজন আক্রমণ ভাগের খেলোয়াড় পুরোপুরি ফিট নন। ফলে আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্ব দিতে পারেন লাউতারো মার্টিনেজ। সাম্প্রতিক সময়ে তিনি ক্লাব ও জাতীয় দল উভয় জায়গাতেই ভালো পারফরমেন্স করেছেন। তার উপর বড় দায়িত্ব থাকবে গোল করার এবং দলের আক্রমণকে এগিয়ে নেওয়ার। মেসির অনুপস্থিতিতে রাইট উইং এ নতুন কোনো খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন স্ক্যালোনি। একইভাবে লেফট উইং এও দেখা যেতে পারে তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের। এই ম্যাচে কোচের মূল লক্ষ্য থাকবে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা এবং বিশ্বকাপের জন্য সেরা সমন্বয় খুঁজে বের করা। হন্ডুরাস তুলনামূলকভাবে দুর্বল দল হলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ প্রস্তুতি ম্যাচের ছোট দলগুলো অনেক সময় বড় চমক দেখাতে পারে। তাই আর্জেন্টিনা চাইবে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এবং একটি আত্মবিশ্বাসী জয় তুলে নিতে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনজুরির কারণে কিছু তারকা খেলোয়াড় না থাকলেও দলের হাতে এখনো অনেক অভিজ্ঞ ও মানসম্পন্ন ফুটবলার রয়েছে। নতুন সমন্বয় নিয়ে মাঠে নেমে ভালো পারফরমেন্স করাই হবে তাদের প্রধান লক্ষ্য। ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 জুন। বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে হন্ডুরাস বনাম আর্জেন্টিনার এই আকর্ষণীয় লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন রূপ দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।